প্রধানমন্ত্রীর চীন সফরে বাণিজ্য বিনিয়োগ ও অবকাঠামোগত উন্নয়ন সহযোগিতা সহ 20টির মতো সমঝোতা স্মারক সই হতে পারে। প্রধানমন্ত্রী চীন সফরের বিস্তারিত জানাতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানান, তিস্তা নদীর ওপর প্রকল্প নির্মাণে ভারতের প্রস্তাবই আগে বিবেচনা করবে বাংলাদেশ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, চীন বিষয়টি উত্থাপন করলে আলোচনা করবে বাংলাদেশ। পান্থুর রহমান জানাচ্ছেন। 4 দিনের সরকারি সফরে 8 জুলাই বেইজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানান, বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য বিনিয়োগ সম্ভাবনা নিয়ে একটি সম্মেলনে যোগ দেওয়া ছাড়াও চীনের ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। চীন সফর আলোচ্য হলেও তিস্তা নদীর ওপর প্রকল্প ইস্যুতে ওঠে ভারত প্রসঙ্গ। তিস্তা নদী দুই দেশের যৌথ নদী, ভারত এবং বাংলাদেশের যৌথ নদী, এবং এই যৌথ নদী ব্যবস্থাপনার জন্য ভারত একটি প্রস্তাব দিয়েছে এবং একই সাথে ভারত একটা টেকনিক্যাল টিমও পাঠাবে মর্মে আমাদেরকে জানিয়েছে। আমাদের টেকনিক্যাল টিমের সাথে তারা যৌথভাবে সেখানে সমীক্ষা করে কি করা প্রয়োজন সেটা নির্ধারণ করবে। তো যেহেতু দুই দেশের যৌথ নদী এবং অপর দেশ যার সাথে আমাদের সেই যৌথ নদী, তাদের প্রস্তাব আছে, সুতরাং আমাদেরকে প্রথমে সেই প্রস্তাবটা বিবেচনা করতে হবে স্বাভাবিকভাবেই। তো চায়নাও এই ক্ষেত্রে প্রস্তাব দিয়েছে, সেটি খুব ভালো। যেহেতু ভারত প্রস্তাব দিয়েছে, আমরা মনে করি সেটি ভালো দিক। তিস্তা যদি তারা আলোচনায় আনে তাহলে তো আলোচনা হবে, তারা যদি আনে হবে। মন্ত্রী জানান, 10 জুলাই গ্রেট হলে চীনের প্রিমিয়ার অব দ্য স্টেট কাউন্সিল লি সিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই দেশের মধ্যে ব্যাংক খাত, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল ইকোনমি, অবকাঠামোগত উন্নয়নের মতো 20টির বেশি সমঝোতা স্মারক সই হতে পারে। ঘোষণা হবে কয়েকটি প্রকল্পের। আমাদের সাথে এমওইউ হবে, কোনো চুক্তি হচ্ছে না, সবগুলো এমওইউ হবে। এবং চায়না আমাদের বড় উন্নয়ন সহযোগী এবং বাংলাদেশে প্রচুর চাইনিজ ইনভেস্টমেন্ট আছে এবং চায়না আমাদের গত কয়েক দশকে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপে বিরাট ভূমিকা রেখেছে। ইনভেস্টমেন্ট যেমন আছে, তাদের বিভিন্ন কোম্পানি এখানে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করার ক্ষেত্রে কাজ করছে। সুতরাং আমাদের ডেভেলপমেন্ট ইস্যুটাই মেইন প্রায়োরিটি পাবে এবং ইকোনমিক কোঅপারেশন প্রায়োরিটি পাবে। সেরকম ঋণ চুক্তি বা এমওইউর আমাদের লিস্টের মধ্যে নাই। মন্ত্রী জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনে বেইজিংয়ের সহযোগিতা চাইবে ঢাকা। পরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পান্থুর রহমান, চ্যানেল আই, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।